আসসালামুআলাইকুম প্রিয় দর্শক, আমার আজকের রেসিপিতে থাকছে গাজরের শাহী হালুয়া বরফি। যে কোনো অকেশনে কম বেশি সবাই কিন্তু এই গাজরের হালুয়াটা তৈরি করে থাকেন। বিশেষ করে শবে বরাতে সব বাড়িতেই বিভিন্ন রকমের হালুয়া বানানোর ধুম পড়ে যায়। এই গাজরের হালুয়াটা অনেকেই অনেকভাবে তৈরি করে থাকেন, তবে আমি যেভাবে এই গাজরের হালুয়া বরফিটা তৈরি করেছি, এটা দেখতে যেমন সুন্দর, খেতেও মাশাআল্লাহ খুবই সুস্বাদু। আর এটা একবার মুখে দিলেই মিলিয়ে যায়। এই রেসিপিটা ফলো করে আপনারা বাসায় এভাবে করে গাজরের হালুয়াটা বানিয়ে খেয়ে দেখবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তো গাজরের হালুয়া বানাতে অবশ্যই লাগবে গাজর। আমি হাফ কেজি গাজর নিয়েছি, আর এই গাজরের উপরের যে খোসাটা আছে সেটাকে আমি পিলার দিয়ে ছিলে ফেলে দিয়েছি। এখন এগুলা পরিষ্কার পানিতে ভালো করে ধুয়ে নিচ্ছি, নিয়ে এটাকে ছোট ছোট পিস করে আমি কেটে নিচ্ছি। চাইলে এটা গ্রেডও করে নেওয়া যায়, তো যেহেতু এটা সিদ্ধ করে নিব তাই ছোট পিস করলেও কোনো সমস্যা নেই। এখন টুকরো করে নেওয়া গাজরের পিসগুলো একটা প্যানে দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ লিকুইড দুধ, সেই সাথে দিয়ে দিচ্ছি খুবই সামান্য লবণ, দিয়েছি 2টি দারুচিনি, সেই সাথে 2টি এলাচ। এবার মিডিয়াম টু লো হিটে গাজরগুলোকে সিদ্ধ করে নিতে হবে। তো আমি প্রায় 10 মিনিট ঢাকনা লাগিয়ে গাজরগুলো সিদ্ধ করে নিয়েছি। এর থেকে বেশি সময় লাগবে না। মূলত 1 কাপ দুধ শুকিয়ে গাজরটা যে পরিমাণ সিদ্ধ হবে এটাতেই চলবে। এবার গাজরের ভিতরে যে দারুচিনি ও এলাচ টুকরো দিয়েছিলাম এগুলোকে আমি এখন তুলে ফেলে দিব, দিয়ে এটাকে পুরোপুরিভাবে ঠান্ডা করে নিব। ঠান্ডা হবার পর এটাকে একটা ব্লেন্ডার জারে দিয়ে ব্লেন্ড করে নিব ভালো মতো। আচ্ছা, ব্লেন্ড করার পর চলে যাচ্ছি হালুয়া তৈরিতে। এখন আমি হাফ কাপ ঘি নিয়েছি, তো এখান থেকে 2 টেবিল চামচ ঘি আমি উঠিয়ে রেখে দিচ্ছি, আর বাকিটা সবটুকুই আমি এই প্যানের মধ্যে দিয়ে দিলাম। আর এই অবস্থায় চুলার জালটা কিন্তু মিডিয়াম টু লো হিটে আছে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি মিহি ব্লেন্ড করে রাখা গাজর। দেখে মনে হতে পারে ঘির পরিমাণটা অনেকটাই বেশি, আসলে কিন্তু একদমই নয়। গাজরটা যখন ঘিয়ের মধ্যে ভাজবেন তখন দেখবেন পুরো তেলটা কিন্তু গাজরের সাথে মিশে গিয়েছে। আর এই পরিমাণ ঘি দিয়ে গাজর খুব ভালোভাবে সময় নিয়ে আস্তে আস্তে ভাজতে হবে। ঘিয়ে গাজরটা যত সুন্দর করে ভাজবেন আপনার গাজরের হালুয়ার ফ্লেভারটা কিন্তু ততটাই পারফেক্ট হবে। তাই চেষ্টা করবেন একটু ধৈর্য আর সময় নিয়ে গাজরটা ভাজার। তো আমি প্রায় 10 থেকে 12 মিনিট ধরে খুব ভালো মতো লো হিটে গাজরগুলোকে ভেজে নিয়েছি। চুলার জালটা বাড়িয়ে দিয়ে আবার ভাজতে যাবেন না, তাহলে কিন্তু গাজর তলায় ধরে যাবে, তখন কিন্তু হালুয়ার স্বাদটাও নষ্ট হয়ে যাবে। 5 মিনিট ভাজার পর দেখেন গাজর আর ঘি কিন্তু মিশে গেছে আর একটু টেনেও এসেছে। এ পর্যায়ে এসে চুলার জালটা লো করে দিয়ে আমি একটা বাটিতে 1 কাপ দুধ নিয়েছি, আর এর মধ্যে হাফ কাপ কর্নফ্লাওয়ার দিয়ে গুলে রেখে দিচ্ছি। এই কর্নফ্লাওয়ার মেশানো দুধটাও আমি কিন্তু এই হালুয়াতে ব্যবহার করব। তারপর আরও 5 মিনিট আমি হালুয়াটাকে ভালোভাবে ভেজে নিয়েছি। এখন দেখতেই পাচ্ছেন গাজরের কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়েছে। তো এ পর্যায়ে এসে আমি কর্নফ্লাওয়ার মেশানো দুধটা দিয়ে দিচ্ছি, দিয়ে ঘন ঘন নেড়ে গাজরের সাথে মেশাতে হবে। সেই সাথে এর মধ্যে দিচ্ছি হাফ কাপ কনডেন্স মিল্ক। আমি এখানে চিনির বদলে কনডেন্স মিল্ক দিয়েই আজকের এই হালুয়াটা তৈরি করেছি, আর এর কারণে কিন্তু এটা একটা দারুণ ফ্লেভারফুল হালুয়া তৈরি হয়েছে। চাইলে আপনারা চিনিও দিতে পারেন। কনডেন্স মিল্ক আর চিনির পরিমাণ যে যার স্বাদ অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে দেবেন, তবে আমি যে পরিমাণ গাজর নিয়েছি এর জন্য হাফ কাপ কনডেন্স মিল্কই যথেষ্ট, কারণ গাজরও কিন্তু একটু মিষ্টি ফ্লেভারযুক্ত, তাই মিষ্টির পরিমাণটা ঠিক বুঝেই দিতে হবে। এখন অনবরত নেড়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর চুলার জালটা লো টু মিডিয়াম হিটে রেখেছি। এরপর দুধের পানি টেনে আসা পর্যন্ত আমি এটাকে জাল করেছি। এরপর এর মধ্যে হাফ চামচ এলাচ পাউডার দিয়ে দিচ্ছি। তারপর আমি হাফ কাপ গুঁড়ো দুধ দিয়ে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি। গুঁড়ো দুধ দেবার পর মনে হতে পারে দুধগুলো জায়গায় জায়গায় দলা বেঁধে আছে, তাতে কোনো সমস্যা নেই। এটা নাড়তে নাড়তে একসময় দেখবেন পুরোপুরি মিশে গেছে। তো এবার প্রায় 15 থেকে 20 মিনিট ধরে আমি হালুয়াটাকে ভালো করে জাল করে নিয়েছি, যাতে করে এর গায়ের পানি পুরোপুরিভাবে শুকিয়ে যায়। জাল করতে করতে একসময় দেখা যাবে গাজরের পানিটা শুকিয়ে এর কালারটাও পরিবর্তন হয়েছে, আর একটা পর্যায়ে এসে এটা কিন্তু অনেকটাই ঘন হয়ে আসবে। ঠিক এই পর্যায়ে এসে 1 টেবিল চামচ ঘি আমি সরিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি, আর শেষ পর্যায়ে এই ঘিটা দিয়ে আরও 5 মিনিট লো আছে
আমি এগুলোকে ভালোভাবে ভেজে নেব। নাড়া কিন্তু বন্ধ করা যাবে না, আর চুলার জালটাও কিন্তু মিডিয়াম টু লো হিটে রেখে এই গাজরের হালুয়াটা তৈরি করতে হবে। তো ভালোভাবে নাড়তে নাড়তে ভাজতে ভাজতে দেখবেন একটা সময় গাজরের গা থেকে তেল ছেড়ে আসছে, আর এই হালুয়াটা কিন্তু কড়াই থেকে উঠে আসছে, আর দারুণ কিন্তু ফ্লেভার বের হবে এই সময়। তো এই সময় বুঝে নিতে হবে আপনার হালুয়াটা পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে। তো আপনি হালুয়াটা এভাবেও পরিবেশন করতে পারেন, অথবা চাইলে একটু বাদাম কুচি দিয়ে ডেকোরেশনও করতে পারেন। তো এখন আমি একটা মোল্ড নিয়েছি, আর এই মোল্ডের উপর একটা বাটার পেপার দিয়ে এর উপর একটু ঘি ব্রাশ করে দিয়ে দিচ্ছি। এবার গরম গরম গাজরের হালুয়া মোল্ডে দিয়ে খুব ভালো মতো আমি এটাকে সেট করে নিচ্ছি। আর এই মোল্ডটাকে এখন আমি ঠান্ডা হবার জন্য 2 থেকে 3 ঘন্টার মতো খোলা অবস্থায় বাইরে রেখে দিব। ঠান্ডা হবার পর আমি এটাকে ডিমেল্ট করে দেখিয়ে দিচ্ছি। তো আমি ডিমেল্ট করে নেবার পর এরপর নিচে যে বাটার পেপারটা ছিল সেটা সরিয়ে নিচ্ছি। এবার হালুয়ার ওপর কিছু কাঠবাদামের গুঁড়া আর কিছু কাজু বাদামের গুঁড়া দিয়ে সাজিয়ে দিচ্ছি। এতে করে এই হালুয়ার উপর দেখতে যেমন সুন্দর হবে, আর বাদাম কুচি দেবার কারণে এটা খেতেও দারুণ হবে। কারো কাছে পেস্তা বাদাম থাকলে সেটা দিয়েও পরিবেশন করলে আরও বেশি ভালো হয়, আমার কাছে ছিল না তাই দেইনি। বাদামের গুঁড়ো দিয়ে পরিবেশন করার পর এখন আমি হালুয়াটাকে বরফির শেপ দিয়ে কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন কত সহজে কত সুন্দরভাবে তৈরি হয়ে গেল আমার গাজরের স্পেশাল শাহী হালুয়া বরফি। অবশ্যই একবার হলেও বাসায় বানিয়ে খেয়ে দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। যে কোনো অনুষ্ঠান ব্যতিক্রমে এই মজাদার গাজরের শাহী হালুয়া বরফি আপনি বানিয়ে রেখে দিতে পারেন, সপ্তাহ জুড়ে পরিবেশন করতে পারেন অতিথি আপ্যায়নে। ভিডিওটি ও রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে রেসিপিগুলো ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সবার সুস্থতা কামনায় আজকের মতো আল্লাহ হাফেজ।